বাইত্তা ইন্দুর, বাইত্তা ইন্দুর, আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো বাস নিয়ে। জাপানে অনেক বাঙালি আছে যারা হচ্ছে জাপানিজ বাসগুলোতে কিভাবে চড়তে হয় বা কোথাও থেকে কোথাও যাওয়ার জন্য কি কি জিনিস খেয়াল রাখতে হয় সেই জিনিসগুলো নিয়ে অনেক কনফিউজ থাকে। তা আমি হচ্ছে গিয়ে এমন একটা জায়গায় থাকি যেখানে আমার বাসা থেকে আমার সব থেকে কাছের স্টেশন যেটা সেটা 40 মিনিট দূরত্ব। তো অর্থাৎ আমার পক্ষে স্টেশনে গিয়ে ট্রেনে করে কমিউট করা পসিবল না, যে কারণে আমি হচ্ছে গিয়ে সবসময় বাস ইউজ করি। বাসটা আমার জন্য কনভিনিয়েন্ট। তো প্রতিনিয়ত বাস ইউজ করার কারণে আমার মোটামুটি হচ্ছে বাসের ব্যাপারে একটু কম বেশি ধারণা আছে। এই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীতে আপনারা বাসে উঠতে গিয়ে এক জায়গায় যাওয়ার বদলে আরেক জায়গায় গিয়ে না পৌঁছায় দেন। ধন্যবাদ। আর এই হলো আমার দেশের অবস্থা। বাস একটা আরেকটারে ঘইষা ছাল চামড়া সব তুইলা লায়, তাও তাকে পোষায় না। তাই এইদিকে আবার জাপানের অবস্থা খুবই সুন্দর। এগুলো হচ্ছে লোকাল বাস, খুবই নিয়ম এবং লেন মেনটেন করে চলে। আবার আমার দেশের অবস্থা একটা আরেকটার পুটকির ভিতরে লাগা থাকে এইসব বাস। হাই হাই রে, কি যে বলবো তাদেরকে। কয়দিনের জন্য একটু ঠিক হয়, আবার ব্যাক হয়ে যায়। জাপানের বাসের ব্যাপারে মূলত আজকে কথা বলার জন্য ভিডিওটা করা। ফাঁকে ফাঁকে আমি একটু বাংলাদেশের অবস্থাও দেখাচ্ছি, যাতে আপনাদের তুলনা করতে সুবিধা হয়। বাস অথবা ট্রেন আপনি যেটা দিয়েই চলাচল করতে চান, পাসমো কার্ড, মানা কার্ড, সুইকা কার্ড, এরকম আরও বেশ কিছু কার্ড আছে। এই কার্ডগুলো আপনাকে সর্বোচ্চ সুবিধা প্রদান করবে। তা আমি হচ্ছে গিয়ে দুইটা কার্ড ইউজ করি। মানা কার্ডটা আমি নাগোয়াতে ইউজ করি, পাসমোটা আমি সেই টোকিও থেকে ইউজ করে আসতেছি। এই কার্ডগুলো সব থেকে বড় সুবিধা হলো আপনি টাকা রিচার্জ করে রাখতে পারবেন কার্ডগুলোতে, এবং শুধু ওই টাকাটা যে আপনি ট্রান্সপোর্টেশনে ইউজ করবেন সেটা না, আপনি ওই টাকা দিয়ে কেনাকাটা করতে পারবেন, আপনি ওই টাকা দিয়ে আপনার ইসেনশিয়াল নিডস মিটাইতে পারবেন। ইভেন আপনি হচ্ছে গিয়ে যেসব আমরা জিদোহান বাইকি বলি, বা স্মল একটা মেশিনের মতন থাকে যেখানে হচ্ছে টাকা দিয়ে আপনি কোল্ড ড্রিঙ্কস কিনতে হয়, সেখানে ইউজ করতে পারবেন। মোটামুটি হচ্ছে গিয়ে জাপান জুড়েই এই কার্ডগুলো ইউজ করার জন্য বেশ জমকালো প্রস্তুতি আছে। এখন হচ্ছে গিয়ে বাসের ব্যাপারে যদি বলি, আমি হচ্ছে নাগোয়াতে এসে আমি মূলত বাসে ওঠা শুরু করছি। আমি টোকিওতে কখনো বাসে উঠি নাই। নাগোয়াতে আমার হচ্ছে বাসটা বেশি কনভিনিয়েন্ট, যে কারণে আমার বাসে কমিউট করা স্টার্ট করা। আর তখন হচ্ছে আমি এই কার্ডটা বানাইছি। এই কার্ডটাতে আপনারা কিছু লেখা দেখতেছেন, এই লেখাগুলো হচ্ছে আমি হচ্ছে বাসের মাসিক পাস ইউজ করি। 1 মাসের জন্য আমি পাস কিনে নেই। সেই পাসটা তো মোটামুটি 5400 ইয়েনের মতন পড়ে, বাংলা টাকায় প্রায় 4000 প্লাস হবে হয়তোবা। তো ওই টাকাটা দিয়ে আমি হচ্ছে সারা মাস এবার যতবার বাসে উঠি, আমি যেখানে যাই, আমার আর কোনো এক্সট্রা চার্জ লাগে না। আর পাসমো কার্ডটা আমি মূলত ট্রেনের জন্য ইউজ করি। আমি যখন খুব কম ট্রেন ইউজ করি, এখন যখন ট্রেনে উঠি তখন হচ্ছে আমি পাসমো কার্ডটাতে ইয়েন রিচার্জ করে নিয়ে সেটা দিয়ে আমি হচ্ছে চালায় নিই। তো এইরকমভাবে টাচ করার মাধ্যমে আপনি হচ্ছে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে নিতে পারবেন। বাস আসলে আপনি বাসে উঠেন বা ট্রেনে উঠেন, যেভাবেই যান এটা অ্যাপ্লিকেবল। আর আমাদের নিজস্ব প্রিয় দেশের লোকাল বাসগুলো, আসলে লোকাল বাস হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। আর এত এত পরিমাণে স্মৃতি রেখে আসছি লোকাল বাসগুলোতে যে এগুলারে পচাইতেও আসলে কোনো মন চায় না। কিন্তু এই যে একটা আরেকটার ভিতর পাছায় যে লাইগা থাকার ব্যাপারটা, এই পাছায় লাইগা থাকার ব্যাপারটা যে কবে শুধরাবে আমি জানি না। পাশে থাকুন বলে পাছায় থাকাটা মানানসই না। তো যাই হোক, জাপানে হচ্ছে বাস স্ট্যান্ড আছে প্রতি মোটামুটি হাঁটার দূরত্বে প্রতি 7 থেকে 10 মিনিট পর পরই আপনি বাস স্ট্যান্ড পাবেন। সেটা জায়গা ভেদে 15 মিনিট বা 20 মিনিট পর্যন্ত হতে পারে। তবে বাসে ওঠার পরে সাধারণত 2 থেকে 5 মিনিট অন্তর অন্তর বাস স্টপেজ পাওয়া যায়, এবং বাস স্টপেজগুলো সাধারণত রোডের মাঝখানে হয়, কিছু কিছু সময় রোডের সাইডেই হয়, সেটা রুট ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর বাস স্টপে গেলে আপনি হচ্ছে বাসের ফুল টাইম শিডিউল দেখতে পাবেন। মজার একটা বিষয় হলো, জাপানের একমাত্র বাসই এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে 70% টাইম মেনটেন করে না। এর খুবই উইয়ার্ড একটা জিনিস। জাপানের সবাই সব কিছুই টাইম মেনটেন করে চলে, শুধুমাত্র বাস বাদে। যখন আপনার সবথেকে বেশি বিপদ থাকবে, আপনি তখনই বাসরে সব থেকে বেশি লেট হইতে দেখবেন। আপনি দাঁড়ায় থাকবেন, 10 মিনিট হয়ে যাবে, 15 মিনিট হয়ে যাবে, আপনার বাস আসবে না। কারণ কি? বাস ট্রাফিকে আটকে আছে। জাপানেও কিন্তু ট্রাফিক আছে, ট্রাফিক নাই তা কিন্তু না। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে বাসের ইন্টেরিয়র।
খুবই অল্প মানুষ বসতে পারে, বাংলাদেশের মতন দাঁড়ায়ও থাকে মানুষ, দাঁড়ায় থাকে না যে এমন না, রাশ আওয়ারে অফিস আওয়ারে প্রচুর পরিমাণে মানুষ দাঁড়ানো থাকে স্টেপের উপরে, এবং বাহিরের মানে মাঝখানে যে হলওয়ে টাইপের জায়গাটা আছে সেখানেও মানুষ প্রচুর পরিমাণে দাঁড়ায় থাকে। ইভেন আমার নিজেরও দাঁড়ায় যাইতে হয় এবং প্রচুর চাপাচাপি গাদাগাদি হয়। তো আপনারা মনে করেন না যে বাংলাদেশের লোকাল বাসে শুধুমাত্র মানুষ দাঁড়ায় থাকে, বিদেশের লোকাল বাসে মানুষ দাঁড়ায় থাকে কিন্তু, ঠিক আছে, মন খারাপ করেন না। আর বাসটা চলে, জাপানে বাস চলার জন্য একটা স্পেশাল আলাদা লেন আছে, একটা দিয়ে যায় একটা দিয়ে আসে। এই লেনগুলোতে সাধারণত সব থেকে কম ট্রাফিক থাকে। প্রাইভেট কারগুলো এই লেনগুলো ইউজ করে যখন ইমার্জেন্সি থাকে অথবা তাড়াতাড়ি যাওয়া লাগে, কারণ এই লেনগুলোতে সব থেকে কম সিগন্যাল পাওয়া যায়। যাই হোক, ড্রাইভারের পাশে হচ্ছে গিয়ে মূলত আপনার পেমেন্ট করার মেশিনটা থাকে। কিছু বাস আছে যেগুলোতে আপনি শুরুতে উঠবেন, নামার সময় পে করবেন। কিছু বাসে আপনি নামার সময় পে করবেন না, শুরুতে উঠার সময় পে করবেন। যেমন এই বাসটাতে হচ্ছে উঠার সময় পে করা লাগে। আর হচ্ছে কিছু বাস আছে আপনি উঠার সময়ও আপনার স্ক্যান করতে হয় অথবা টিকিট নিতে হয়, এবং নামার সময়ও স্ক্যান করা লাগে অথবা টিকিট নিতে হয়। যেমন মেইতেৎসু বাসের কথাটা বললাম, ওদের হচ্ছে গিয়ে প্রতি স্টেশন অন্তর অন্তর ওদের চার্জ বৃদ্ধি পায়, সেজন্য ওদের এই সিস্টেম। এটা হচ্ছে গিয়ে আপনার, আমি যে সিটটাতে বসছি এটা বৃদ্ধ, প্রেগনেন্ট মহিলা, অসুস্থ অথবা প্রতিবন্ধী যারা, তাদের জন্য এই সিটটা মূলত। কিন্তু বাস খালি থাকার কারণে আর আমি মাত্র 2 স্টেশন পরেই নেমে যাব, 2 স্টপেজ পরেই নেমে যাব, এজন্য আমি হচ্ছে একদম এক্সিটের পাশে বসেছিলাম। যে 4টা সিট দেখা যাচ্ছে, এই 4টা সিট হচ্ছে মূলত যারা হুইল চেয়ার ইউজ করে তাদের জন্য স্পেশাল জায়গা এটা। হুইল চেয়ারের কেউ উঠলে সাথে সাথে এই সিটগুলোকে ফোল্ড করে বেঁধে রাখা হয়। আর বাসের ভিতরে হচ্ছে বাটনস আছে, আপনি হচ্ছে গিয়ে ওই মামা ওই রাইকা যাও বলা লাগবে না, আপনি হচ্ছে জাস্ট বাটন ক্লিক করবেন। বাটন ক্লিক করার পরপরই হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার স্টপেজে থামার জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে, অন্যান্যদেরকেও জানাই দেওয়া হয়েছে বাসের অন্যান্য যাত্রী যারা আছে, যাতে তারা হচ্ছে গিয়ে একটু প্যারা না খায়। এই হচ্ছে ইনিশিয়াল অবস্থা। জাপানের বাসগুলো প্রচুর ইন্টারেস্টিং একটা অবজেক্ট। আপনি হচ্ছে যে বাসের ভিতরে এত এত পরিমাণে টেকনোলজিস দেখতে পারবেন, সব শুধুমাত্র মানুষের কমফোর্টেবল, মানুষকে কিভাবে কমফোর্ট দেওয়া যায়, মানুষকে কিভাবে স্বাচ্ছন্দ্য দেওয়া যায় জার্নিতে, সেগুলোর জন্য। এবং ওরা এত পরিমাণে হচ্ছে ওদের যেসব বৃদ্ধ সিটিজেন আছে, সিনিয়র সিটিজেন, তাদের জন্য চিন্তা করে, যেটা হচ্ছে বলার বাইরে। কোনো হুইল চেয়ারের কেউ আসলে সাথে সাথে ড্রাইভার নেমে গিয়ে তাকে স্লোপ দিবে যাতে সে হচ্ছে হুইল চেয়ার নিয়ে উঠতে পারে, সিট ফোল্ড করে দিবে যাতে সে স্বাচ্ছন্দ্যে বসতে পারে, এটসেট্রা এটসেট্রা অ্যান্ড এভরিথিং। বাট ভাই বাস লেট করে, এটা একটা ঝামেলা। আমি হচ্ছে এখন আপনাদেরকে বাস কিভাবে খুঁজে পাবেন সেটা একটু দেখাবো গুগল ম্যাপের মাধ্যমে স্ক্রিন রেকর্ড থেকে। তো মনে করেন আমি হচ্ছে এখন যেখানে আছি সেখান থেকে 2-3 স্টপেজ দূরে একটা জায়গায় যাব। এখন আমি এখানে যাওয়ার জন্য বাস স্টপেজ খুঁজতেছি, আমি এখানে কিছু চিনি না। তখন আমি গুগল ম্যাপে সার্চ করলাম কিভাবে যাওয়া যায়, এবং গুগল ম্যাপ হচ্ছে আমাকে একটা ডিরেকশন দিল যে ওই মাথা থেকে হেইওয়াগাওকা বাস স্টপ লেখা আছে একটা বিন্দুতে, এখান থেকে হচ্ছে আমার বাসে উঠতে হবে। এটা মোটামুটি হচ্ছে গিয়ে আমার জায়গা থেকে বেশ দূর দেখাচ্ছে, আমার হেঁটে যেতে হবে। কিন্তু আলটিমেটলি যখন হচ্ছে আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনি বাস স্টপটা খুঁজে পাবেন না, কারণ গুগল ম্যাপে হচ্ছে গিয়ে জাপানের বাস স্টপেজগুলো খুবই রংলি দেখানো আছে। এখানে হচ্ছে এক্স্যাক্ট লোকেশনগুলো সব বাস স্টপেজের ক্ষেত্রে দেখানো নেই। যেমন হচ্ছে গিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যেখানে দাঁড়ানো আছি এখান থেকে জাস্ট আপনি হচ্ছে গিয়ে তাকাইলেই হেওয়াগাওকা বাস স্টপটা দেখতে পাবেন। ওই যে সবুজ যেই ছাউনিটার মতন আছে ওইটাই বাস স্টপ, কিন্তু গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছে আমার ওই মাথায় যেতে হবে। দ্যাটস অ্যাবসার্ড। তো এই জন্য হচ্ছে যখন আপনি গুগল ম্যাপ দিয়ে বাস স্টপেজ খুঁজবেন, তখন হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখবেন যে গুগল ম্যাপ সবসময় আপনাকে বাস স্টপেজের এক্স্যাক্ট লোকেশন দিবেন, আপনাকে একটু খুঁজে নিতে হবে। যদি আপনার চেনা পরিচিত জায়গা হয় সেক্ষেত্রে হয়তো আপনার প্যারা হবে না, কিন্তু নতুন কোনো জায়গায় যদি আপনি বাস স্টপ খুঁজেন সেক্ষেত্রে হয়তো বা ভুল লোকেশনের কারণে আপনার ইমার্জেন্সি টাইমের বাস যদি থেকে থাকে সেটা মিস হয়ে যেতে পারে, আপনি একটু প্রবলেমে পড়তে পারবেন। এটা একটু খেয়াল রেখে থাকতে হবে। আর এই তো এইটুকুই, বাসে চড়াটা তেমন কঠিন কিছু না, যদি সব কিছু জানা যায় ঠিক মতন তাহলে বেশি ইজি। তো গাইজ,
আপনারা জাপানে বাসে ওঠার জন্য এই স্টেপগুলো ফলো করতে পারেন, আপনাদের হেল্প হবে। যারা জাপানে আছেন অথবা যারা কখনো জাপানে আসার জন্য চিন্তা করতেছেন যে জাপানে একটা ট্যুর মেরে আসি, জাপানের ট্যুর অনেক কস্টলি, আবার হচ্ছে গিয়ে আপনি যদি সব ঠিকঠাক মতন প্ল্যান করতে পারেন ততটাও কস্টলি না, বেশ অ্যাফোর্ডেবলি আপনি ট্যুরটা মারতে পারবেন। কিন্তু কাহিনী হচ্ছে গিয়ে একটা মিনিমাম বাজেট লাগে জাপানের জন্য। জাপানে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে জাপান বেশ এক্সপেন্সিভ, ইউরোপের সাথে তুলনা করা হয়। আমাদের একটু জানাবেন যে নেক্সট আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন অথবা কী ধরনের ইনফরমেশন চাচ্ছেন জাপানের ব্যাপারে। আই উইল ট্রাই টু find them out. I'll try to make a video on them so you guys can know about. আজকের জন্য এতটুকুই। জাপানের বাসের ব্যাপারে যতটুকু সম্ভব আমি বলেছি। এছাড়াও আরও কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে আমার কমেন্টে জানাবেন, ফলো করেন, ভিডিও ফরওয়ার্ড করেন, শেয়ার করেন। যাদের হচ্ছে গিয়ে বাস কমিউটিংয়ের একটা ঝামেলা আছে তারা হচ্ছে ইনিশিয়াল নেসেসারি কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আই উইল বি অ্যাভেলেবল এভরি টাইম 24/7. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ, বাই বাই।